নারীদেরকে বিদেশে লোভনীয় ও আকর্ষণীয় বিভিন্ন পেশায় চাকরির কথা বলা হলেও তাদেরকে বিক্রি করে দেওয়া হয় এবং জোরপূর্বক সম্পৃক্ত করা হয় ডিজে পার্টি, দেহ ব্যবসা সহ অন্যান্য অনৈতিক কাজে। পাচারকারীরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে সহজ সরল মানুষগুলোকে ফাঁদে ফেলে অন্ধকার জগতে নিয়ে যাচ্ছে। পাচারকারীদের পাতা জালে জড়িয়ে অবৈধ পথে বিদেশ পাড়ি দিতে গিয়ে জীবনের ঝুঁকি নিচ্ছে অনেক মানুষ, যার অধিকাংশই নারী। এই সকল নারীদেরকে বিদেশে লোভনীয় ও আকর্ষণীয় বিভিন্ন পেশায় চাকরির কথা বলা হলেও তাদেরকে বিক্রি করে দেওয়া হয় এবং জোরপূর্বক সম্পৃক্ত করা হয় ডিজে পার্টি, দেহ ব্যবসা সহ অন্যান্য অনৈতিক কাজে। আজ 22শে নভেম্বর 2021 তারিখ আনুমানিক রাত 02:00 ঘটিকায় র্যাব 1 উত্তরার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির পল্টন থানা থেকে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য মোহাম্মদ শামসুদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ। এই সময় ধৃত আসামির কাছ থেকে দুটি মোবাইল ফোন, একাধিক ব্যক্তির পাসপোর্ট, একটি বিএমইটি কার্ড, একজন নারী ও 3 জন পুরুষ ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় বর্তমানে দুবাই অবস্থানরত মোহাম্মদ জিয়াউদ্দিন জেলা ফেনী এই পরিকল্পনা ও নেতৃত্ব দানের সাথে জড়িত। জিয়ার সাথে বিভিন্ন পর্যায়ে ব্যক্তিবর্গের যোগসাজশের প্রমাণ পাওয়া গেছে। বিভিন্ন কোম্পানি ও গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এই প্রতারক চক্র মেয়েদেরকে বিদেশ গমনে প্রলুব্ধ করে এবং কোনো তরুণী বিদেশ গমনে রাজি না হলে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে থাকে। এছাড়া এই মানব পাচারকারী চক্র প্রবাসী গমনে ইচ্ছুক বহুবিধ পুরুষকে ভিকটিম করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করছে বলে জানা যায়। আমরা গত রাতে যে অভিযান পরিচালনা করেছি সেখানে একজন নারীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে, যিনি এর আগে এই জিয়া চক্রের মাধ্যমে বিদেশ যাওয়ার চেষ্টা করেছিলেন এবং গত কিছুদিন আগে এই নারী ভিকটিম সহ আরও 5 জন মেয়েকে আমরা বিমানবন্দর থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু তাদের জিয়ার অপতৎপরতা অব্যাহত ছিল এবং এরই ধারাবাহিকতায় গতকালকে আমরা আবার তথ্য পেলাম যে একজন নারীকে সে আবার পাচারের পরিকল্পনা করছে। পরবর্তীতে আমরা অভিযান চালিয়ে এই নারীকে উদ্ধার করতে সক্ষম হই এবং একই সাথে আরও 3 জন পুরুষ ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হই। এখানে উল্লেখ্য যে জিয়া যে সমস্ত নারীকে টার্গেট করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় তার নেটওয়ার্ক বিস্তৃত এবং এই নেটওয়ার্কের মাধ্যমে সে অল্প বয়সী নারীদের তথ্য সংগ্রহ করে এবং পরবর্তীতে তার বিভিন্ন এজেন্টের মাধ্যমে ঢাকায় নিয়ে আসে। ঢাকার বিভিন্ন হোটেলে তাদেরকে রাখা হয়। হোটেলে রেখে বিভিন্ন পর্যায়ে তাদের কাছ থেকে তাদের তথ্য সংগ্রহ করে তাদেরকে পাসপোর্ট করিয়ে দেওয়া হয়। পাসপোর্টের পরে তাদের বিএমইটি কার্ড বা ব্যুরো অফ ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং কার্ড তৈরি করে দেওয়া হয়। তাদেরকে করোনা সার্টিফিকেট তৈরি করে দেওয়া হয়। সমস্ত কিছু তৈরি করে দেওয়ার পরে তাদেরকে বিদেশে পাচার করা হয়। মূলত তারা দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ভারতে নারী পাচার করে আসছে বলে জানা যায়। এই নারীদেরকে পাচার করার ক্ষেত্রে তাদেরকে প্রলুব্ধ করার জন্য তাদেরকে বাংলাদেশে থাকা অবস্থাতেই বর্তমান ভিকটিমকে ইতোমধ্যে 30,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে এবং তাকে আরও টাকা দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছিল। উল্লেখ্য, যে সমস্ত পুরুষ ভিকটিমদেরকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছে 3 জন, তাদের কাছ থেকে বিদেশে পাঠানোর জন্য এই দালাল চক্র মানুষ ভেদে তাদের কাছ থেকে 3 থেকে 4 লাখ টাকা, 4.5 লাখ টাকা যার কাছ থেকে যেমন পারে তাদের কাছ থেকে সংগ্রহ করে। পক্ষান্তরে মেয়েদেরকে পাঠানোর ক্ষেত্রে মেয়েদেরকে টাকা পয়সা দেওয়া হয়। যখন আমরা এই নদীকে উদ্ধার করতে সক্ষম হলাম, এই যে মেয়েটিকে উদ্ধার করতে সক্ষম হলাম গত 1-1.5 সপ্তাহ আগে, যখন আমরা তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি তখন সে বুঝতে পেরেছিল সম্ভবত সে একটি পাচারকারী চক্রান্তে ফেঁসে যাচ্ছে। তখন সে সিদ্ধান্ত নিয়েছিল সে আর বিদেশে যাবে না, কিন্তু পরবর্তীতে তাকে হুমকি দেওয়া হয় যে তার জন্য অনেক টাকা পয়সা খরচ করা হয়েছে, সুতরাং তাকে যেতেই হবে। এর প্রেক্ষিতেই এই মেয়েটি মূলত ঢাকায় এসেছিল এবং পরবর্তীতে আমরা তাকে সফলভাবে উদ্ধার করতে সক্ষম হই। আমাদের তথ্য মতে রাদার আমরা যে অভিযুক্তকে আমরা ধরতে সক্ষম হয়েছি তার মোবাইলে আমরা
প্রায় 82 জন নারীর পাসপোর্টের ছবি পেয়েছি এবং 15 জন পুরুষের ছবি পেয়েছি। এতে সহজেই অনুমেয় যে প্রায় শতাধিক নারী পুরুষকে ইতোমধ্যে তারা পাচার করতে সক্ষম হয়েছে। এর বাইরেও আরও নারী পুরুষকে তারা পাচার করে থাকতে পারে, যেটি তদন্ত প্রক্রিয়াধীন আছে।